মুহাম্মদের মিমের পর্দা উঠাই দেখো মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। সুফিবাদের নাম দিয়ে সমাজে বহু রকমের ভণ্ডামি আছে, কথা বলে না ঠিক নেবে ঠিক। সুফিজমের গানের নাম দিয়ে গানের ভিতরে যে কথাগুলো বলতেছে আপনারা অনেকেই তো জানেনই না। আপনারা অনেকেই সুরের মধ্যে হারিয়ে যান, পাগল হয়ে যান, কিন্তু গানের ভিতরে কি বলতেছে এরকম দুই একটা গান আমি শুনে রীতিমতো তওবা করতে করতে শেষ। একটা গান শুনলাম এই দিন, বলতেছে মুহাম্মদের মিমের পর্দা উঠাই দেখো মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। ইয়া নাউজুবিল্লাহ, এখানে বলবেন, ওখানে তো বলেন না। আপনারা এগুলো তো শুনেন, আর আপনাদেরকে ভুলগুলো যখন আমরা ধরে শুদ্ধ হওয়ার জন্য ওসিয়ত করি, আপনারাই তো আমাদেরকে ওহাবি বলে ফতোয়া দেন, কথা বলেন না ঠিক নেবে ঠিক। আপনারা কি বলেন, এই গান কি ঠিক আছে? এই গান বিশ্বাস করলে ইমান আছে? রাম রহিম কৃষ্ণ করিম কি মূলত এক? জোরে বলেন না, মূলত কি এক? তাইলে এই গান চলতেছে সুফিবাদের নাম দিয়ে। আমরা সব কথা বলি না, কারণ সব কথা বলতে নেই, বলে না সব কথা বলতে নেই। তবে আমি আপনাদেরকে এই কথা বলছি, সুফিবাদ বললেই পাগল হবার কোনো সুযোগ, বলে না কোনো সুযোগ নাই। নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া কিরাম গাউস কুতুব আবদাল যারা আছে তাদের পথ এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, সেই পথের নাম হলো সুফিবাদ, সেই পথের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত বলবেন, আপনি রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন বলবেন, আর মানুষ এগুলো সুরে সুরে আপনি নাচবেন, ফালাবেন। জান্নাতকে আপনার বাপের দিন না বাড়ি নাকি? জান্নাতের দরজায় যাওয়ার সাথে সাথে দরজা খুলে দেবে। এই সমস্ত বন্ডামির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক, জোরে বলে না কোনো সম্পর্ক নাই। আমি জানি আমরা এ সমস্ত কথা বলার কারণে অনেক মানুষ আমাদেরকে ভুল বুঝায় মানুষকে। আমরা আসার আগে আগে মিথ্যা প্রপাগান্ডা ছড়াই অনেক মুনাফিক। সামনে তো এসে একটা সত্য একটা বলার এরকম তো কোনো সুযোগ তার নাই, এরকম শক্তি সাহস তো বুকে নাই। পেছনে মানুষকে বলাই, চতুর্দিকে ছড়াই দেয়, বলো ওয়াহাবি একটা কি জন্য দাওয়াত করছো? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে কথা বলছি এটা কি ওয়াহাবির কথা বলছি, নাকি কোরআনের কথা বলছি, নাকি হাদিসের কথা বলছি? হাদিসের কথা বলছি।